এটা হচ্ছে রুবি, রুবি লঙ্ঘন। দেখুন এটা হচ্ছে রুবি, এটা রুবি, এটা 550 টাকা দাম। 550 টাকা রুবি। এটা রুবি, এটা 550 টাকা রুবি লঙ্ঘন। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড, আচ্ছা। হোয়াইট ডায়মন্ড পেয়ারা। আর ফুলগুলো ধরে গেছে তো? না, ফুল এসে গেছে, এটা জোড়ের গাছ সব। এটা আমি 70 টাকা বিক্রি করছি। মাত্র 70 টাকা। 70 টাকা। এটা হচ্ছে বালি চম্পা। বালি চম্পা, হ্যাঁ, বালি চম্পা জানি। বালি চম্পা জামা। এটা 50 টাকা বিক্রি করছি। 50 টাকা বালি চম্পা। এটা হোয়াইট ডায়মন্ড, এসব ফুল এসে। বাহ, ফুল চলে এসছে। এটা সব পুরোটাই হোয়াইট ডায়মন্ড, পুরোটাই। বাহ, স্টক কিন্তু এখানে ভরপুর রয়েছে। আচ্ছা, এখানে একটা কাজ দেখতে, এটা কি রয়েছে? এটা হচ্ছে রেড জাপটিকা। রেড জাপুটিকা, আচ্ছা। এটা রেড জাপটিকা, হ্যাঁ। এটা দাম বেশি। এটা 400 টাকা। 400 টাকা। 400। এটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো, দেখুন এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো, এটা আমি 250 করে আচ্ছা। বিক্রি করছি। এগুলো দেখছি বাইরের থেকে আনা নাকি? লাল মাটি দেখছি। হ্যাঁ, এটা বাইরে থেকে, কেরল থেকে এসেছে। কেরল থেকে। এই এখানে রয়েছে, দেখুন। দেখুন স্টক এদিকেও রয়েছে। না, অনেক বিক্রি। অ্যাভোকাডো, হ্যাঁ। দাম কি রয়েছে? 250। 250 টাকা। আচ্ছা, এটা হচ্ছে লাল আমলকি। লাল আমলকি, আগে সবুজ দেখি, খুব ডিমান্ডেবল একটা প্রজাতি। দেখুন অনেকে চান এই ভ্যারাইটিটা। রেড আমলকি। মাদার গাছ দেখাবো, ফুলে ভর্তি রয়েছে, দেখতে থাকুন। ফুলে ভর্তি দেখাবো মাদার গাছ একদম। আচ্ছা, চারা গাছগুলো কেমন দাম? 40 টাকা দাম। মাত্র 40 টাকা দাম। 40 টাকা দাম। এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গোটা। এইদিকে রয়েছে কাটিমন ম্যাঙ্গো। কাটিমন ম্যাঙ্গোটা অজস্র স্টক। এটা 70 টাকা। 70 টাকা কাটিমন। এখানে আছে রামভুটান। এদিকে রয়েছে রামভুটান, বড় বড় গাছ। 3 ফুট 3.5 ফুটের গাছ। এটা 350 টাকা দাম। 350। এটা আর একটা কমলা। আচ্ছা, এটা দার্জিলিং এর একটা ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি। এটা আমি বিক্রি করছি 100 টাকা বিক্রি করছি। 100 টাকা। এটা হচ্ছে রেড সুরিনাম। রেড সুরিনাম, হ্যাঁ, চেরি, মানে খেতে ভালো, খেতেও সুস্বাদু। এটা আমি বিক্রি করছি 150 টাকা। 150 টাকা, হ্যাঁ। রেড সুরিনাম, এখানে কটা বড় গাছ বিক্রি রয়েছে। এটা আমি 200 টাকা করে বিক্রি করছি। এদিকে বড় গাছ, হ্যাঁ, ফল ধরে গেছে। এই দেখো ফল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন পড়ে রয়েছে গাছের উপরে। দেখুন ফল তো আসবে। আচ্ছা, এটা মনে হয় কাঁচা অবস্থায় রয়েছে নাকি? হ্যাঁ, পাকলে মনে হয় লাল হবে, পুরো রেড হয়ে যাবে। দেখুন রেড সুরিনাম, ফল ধরা গাছ। এই নার্সারিতে পেয়ে যাবেন আসলেই। আচ্ছা, এটা হচ্ছে জ্যাকফ্রুট। আমি দেখাবো। জ্যাকফ্রুট রয়েছে, কাঁঠাল। হ্যাঁ, কি ভ্যারাইটি রয়েছে এটা? আমি গ্রিন আর্লিটাই বিক্রি করি। গ্রিন আর্লি সব থেকে বেটার। মাদার গাছ দেখাবো, চারা বিভিন্ন জায়গায় স্টক দেখাবো, গাছে অনেক বাধা রয়েছে, সব দেখাবো। অ্যাকচুয়াল দীর্ঘদিন পরে কৃষক বন্ধুদের জন্য আমি মনে করছি একটা ভালো প্রোগ্রাম এসছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রচুর ফল চলে আসছে এই ভ্যারাইটিটায়। হ্যাঁ, 3 বছর ক্রস করলেই ওটা প্রায় অল টাইমের মতন। 3 বছর ক্রস করলে, আমি এবার আশ্বিন মাসে ছবি পাঠিয়েছি, ছেড়েছি, মানে আশ্বিন মাসে আমি 2.5-3 কিলো ওজনের ইঁচড় আমার কাছে ছিল, সে ভিডিও ছেড়েছি। তো জ্যাকফ্রুট যেটা আমি বলছি, 1 বিঘে জমিতে যারা ফলের জন্য নিচ্ছে তাদের বলবো, কাঁঠাল গাছ যতই ফাইবারের চলন চলে আসুক, কাঁঠাল গাছে একটা মূল্যবান কাঠ, সাংঘাতিক দামি কাঠ। আচ্ছা, তো ন্যূনতম অ্যাকচুয়াল হাইব্রিড যারা বলে, হাইব্রিড বলে কিছু নেই। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হর্টিকালচার, এগ্রিকালচারে যারা আছে, এরা প্রতিনিয়ত প্রচেষ্টা উন্নত মান, উচ্চ ফলনশীল। বোঝা গেল আমার কথাটা? এইবার মানুষকে এক কথায় বুঝিয়ে দেওয়া হয় হাইব্রিড বলে না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তুমি কি জানো এটা, আমাদের রাজ্যেই, পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গায় জলের উপরে, পুকুরের উপরে চাষ হচ্ছে, নিচেই মাছ চাষ হচ্ছে। পুকুরটা পুরো ব্লক করা হচ্ছে না, কিছু একটু ছেড়ে দিয়ে রাখা হয়েছে। আমার কাছে প্রুফ আছে, আমার কয়েকটা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে। এবার মায়েরা, বোনেরা, এরা বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী তৈরি করে এরা সব চাষ করছে। প্রচন্ড বৃষ্টি যখন হচ্ছে, ধনেপাতা থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে।
আচ্ছা বা প্রফিটও ভালো হচ্ছে। এই মানে জমি এইভাবে কমবে, এমনকি এটা একটা দিন পুকুর কেন সমুদ্রে পৌঁছাতে পারে। হ্যাঁ, এই চা মানে ফলমূল, এই দেখো তো, এই যারা বলে ফল কাটতে, তুমি দেখো তো আমার আম গাছ হলো কিভাবে ফল সমেত সব বার করে দিয়েছেন, ঠিক, ঠিক, গাছ থাকবে না বলে আসামে প্রতিটা গাছে ফল অটোমেটিক, কিছু না করে স্প্রে না করে দাঁড়িয়ে। তুমি সবগুলো দেখো, উপরে উঁচু করো, প্রতিটা গাছে রয়েছে কিন্তু। বাহ, সব গাছে মুকুল ছিল। হ্যাঁ, আমি একদম spray পাশাপাশি করিনি। প্রচুর গাছে রয়েছে। হ্যাঁ, বেছে বিক্রি করে দিয়েছি, আর কিছু আছে, দু একটা আছে এখন ফল সব। বাহ, দারুণ বন্ধুরা, প্রত্যেকটা গাছে রয়েছে। তো এই কাঁঠাল যেটা বলছি, হ্যাঁ, কাঁঠালটা অ্যাকচুয়াল, মাংসের কথা বললাম, অ্যাকচুয়াল মানুষ আসতেই হবে, আচ্ছা আসতেই হবে। যদি কারুর কোনো কৃষক বন্ধুর বা কোনো মানুষের এরকম চিন্তা ভাবনা হয়, আমার গাছে অনেক হলে, আমার বাগানে অনেক হলে বিক্রি হবে না, দাম কমে যাবে, না। করোনা আসুক আর ডেঙ্গু আসুক আর বছরে একটা জায়গায় 5টা ট্রেন দুর্ঘটনা ঘটুক, যাই ঘটুক না কেন, এতে জনসংখ্যা কমে না। সেটা তুমি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যেটা বলছি, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তুমি একটা রাজ্যের হসপিটালগুলো ফলো করো, ঠিক, হ্যাঁ, একদম কিভাবে জনসংখ্যা বাড়ছে। সেই বাড়ার সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে প্রোডাকশনের। কাঁঠাল এমন একটা জিনিস, খুব খুব ভাইটাল একটা ভেজিটেবল। মানে এটা গ্রাম্য ভাষায় এটাকে অনেকে আমরা গাছ পাঠা বলি। আচ্ছা, এটা মাংসের মতন করে রান্না করে খাওয়া। হ্যাঁ, এত এই সুন্দর পৃথিবীতে এত কিছু থাকতে, এত ফল ফুল, এত ভেজিটেবল, এত সুন্দর সুন্দর জিনিস থাকতে, একটা পশু হত্যা করে, রক্তপাত করে তোমাকে মিটটা খেতেই হবে। এই মিট খাওয়া যেদিন মানুষ বন্ধ করবে, সেদিন মানুষের মনে এত হিংসা, এত কিছু থাকবে না। আচ্ছা তুমি বলো, এই যে আমার এই বাড়িটা, নার্সারিটা, এটা কি আমার? ভালো করে ভাবো তো। আমি চোখ দুটো বন্ধ করলে আর কিছু থাকবে আমার? কিছু যাবে? ঠিক, হ্যাঁ, একদমই ঠিক। পার্থবাবু যে দুর্নীতিগুলো করেছিল, একটু যদি ভাবতো, চোখ বন্ধ করলেই তো কিছু থাকবে না। আজকে এই বয়সে কত দিন গারদে কাটাতে হচ্ছে, বলো তুমি, সত্যি কিনা? তা ঠিক। তাহলে অন্যায় করার আগে তো ভাবতে হবে যে আমি এটা করব, বিপদ আসবে না তো। যেটা আমি মিট খাওয়া নিয়ে বলি, তুমি গলায় গলায় তোমার বাড়িতে বাবা মা বয়োজ্যেষ্ঠ সদস্য যেই থাক না কেন, গলায় গলায় 80 বছর বয়সেও গলায় গলায় মিট খেলেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে হজম হতে। ভাত রুটি খেলে 3 থেকে 4 ঘন্টা লাগবে হজম হতে। হ্যাঁ, আর 40 ক্রস করলে এক টুকরো রেড মিট যদি হয়, 24 ঘন্টা কিছু হবে না, বিপদ আসতে সময় যাবে না। কিন্তু আরজি কলে যেতে হতে পারে, এনআরএসে যেতে হতে পারে, মেডিকেলে যেতে হতে পারে, অ্যাপেলোরে যেতে হতে পারে। এরা কিন্তু মরে গেলেও তাড়াতাড়ি আইসি রুমে ঢুকিয়ে দেবে। টাকা যদি না মেটানো হয় না, আইসি রুমে ঢুকিয়ে দেবে, দেখতে দেবে না। হ্যাঁ, এরা কিন্তু সুস্থ মানুষকে অসুস্থ করে ট্রিটমেন্ট করে, এরা মরা মানুষেরও ট্রিটমেন্ট করে। এই ভাবতে হবে। আমি যে কথাটা বলি, তোমার উপার্জনের মেহনতির টাকা কিন্তু সব চলে যাবে, তুমি তো পথে বসবো, ওদের কিছু হবে না। সমাজে এক শ্রেণী মানুষ আছে, ওদের কিচ্ছু হবে না। এরা সেই, আমি সুকান্তের 2 লাইন কবিতা বলি মাঝে মধ্যে, দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সে তুমি অনুব্রত বাবু বলো, আর শেখ শাহজাহান বলো, আর আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী বলো, যোগীজি বলো, আর মমতা দিদি বলো, কেউ কিছু নিয়ে যেতে পারবে? পৃথিবী কেউ কিছু নিতে পারবে না। এই দেহ পচা, এ পচা দেহ, সংসার অসার। তোমার জীবনটা তুমি কিভাবে নেবে? যে মদ বিক্রি করছে সে মদ খায় না, দুধ কিনে খায়, আর যে দুধ বিক্রি করছে সে মদ কিনে খায়। তোমার জীবনটা তুমি কিভাবে নেবে? হ্যাঁ, এই যে দিদিভাই এত কিছু দিচ্ছে, এটা না করে কাশ্মীরের মতন ফ্রি করে দিক না উচ্চশিক্ষিত পর্যন্ত। এই জুতো দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, মিড ডে মিল দিতে হবে না। আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার জেনারেশন শিক্ষা প্রতিষ্ঠানে যায় কিছু শিখতে, সেখানে পেট ভরানোর জন্য না। এটার হিসাব হচ্ছে, ওরা মূর্খ আছে, ওদের মূর্খ থাকে।
এরা মূর্খতা। ঠিক ঠিক। সুন্দর মন যদি থাকে, আমি এই জঙ্গলে বসে যারা ভালো ডাক্তার এদের বলেই ছাড়বো যে মিট খাবেন না, খাবেন না। যত ব্যাধি সব মিট থেকে আসছে। ঠিক। যারা আমার এই ভিডিও দেখছে, আমি দায়িত্ব নিয়ে বলবো, যাদের ভিতরে মনুষ্যত্ব মানবিকতা আছে, বাইরের রাজ্যে, পশ্চিমবঙ্গের মতন কোথাও নেই, বাইরের রাজ্যের ডাক্তারবাবুরা তারা একদিন অলরেডি বলা শুরু করেছে, নেটওয়ার্ক তুমি কালেকশনকে অলরেডি বলা শুরু করেছে মিট খাবেন না। তুমি দেখো, খোঁজ নিয়ে দেখো, বাইরে ভালো ডাক্তাররা সব বলা শুরু করেছে। এই কাঁঠালটা জ্যাকফ্রুটটা আর একটু বলবো, এটা 1 বিঘা জমিতে লাগানো, 50-60 বছর ন্যূনতম। আচ্ছা। খোরাক বেশি দিলে গাছের কিছু হয় না, আচ্ছা। প্রচুর ফলবে, অসাধারণ প্রোগ্রাম। আমার মনে হয় আনুমানিক আমি এবছর 3 বছরে এটুকু গাছের থেকে 3 কিলো ওজনের ইঁচড়ও কেটেছি। আচ্ছা। 1 বিঘে জমিতে কাঁঠাল লাগানো, 1 কোটি টাকা ডিপোজিট করার সময়। হচ্ছে রেড ডায়মন্ড পিয়ানো। এটা রেড ডায়মন্ড, এটা হতে চায় না বেশি। আচ্ছা। মিথ্যা বলে কারোর কাছ থেকে নেওয়া তো ঠিক না। ঠিক ঠিক। এই রেড ডায়মন্ডটা আমি খুচরো 40 টাকা বিক্রি, খুচরো 40 টাকা। এবার যারা বেশি নিচ্ছে 35 বিক্রি করছে। কম নিচ্ছেন একটু। কিন্তু এটা শখ করে একটা দুটো লাগাচ্ছে, ঠিক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের এটা খুব ভালো রেজাল্ট পাবে। রেড ডায়মন্ড, হ্যাঁ, গাছের অস্বাভাবিক চেহারা হবে কিন্তু ফলন কম। আচ্ছা। ফল হতে চায় না, আর ফলটা খেতেও দারুণ, খেতে দারুণ, এটা উঠবেও না। আচ্ছা, ভিতরটা কি লাল হয় নাকি? লাল। এটা শীত প্রধান অঞ্চলে এগুলো বাইরে সবচেয়ে বেশি ভালো হবে, চাষ হয়, লাভবান হয়। আচ্ছা, আমের আমার প্রচুর স্টক 40-45টা রয়েছে, ভ্যারাইটি আছে। হ্যাঁ। একটু বলি, প্রতিবার যেরকম বলি, ব্রোনাই কিং আছে, চাকাপাত আছে, কিউজিআই আছে, রেড আইভরি আছে, তাইওয়ান রেড আছে, হানিডু আছে, ডগমাই আছে, হাড়িভাঙা আছে, গৌরমতি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে। অন্তত 30টা ভ্যারাইটি আমি 120-30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, মানে এভারেজ দাম। হ্যাঁ, আর ওয়াশিংটন লেভেল অনেকগুলো আছে, কতগুলো আছে, টমি অ্যাক্টিন আছে, এগুলো কয়েকটা আম আছে, এগুলো একটু বেশি দামে বিক্রি করছে। তাও ওই 250। আচ্ছা। 300-র মধ্যে। মিয়াজাকি ওই 120-30 টাকা। 120-30 অধিকাংশ আম ওই দাম, একই দাম। ছাতকির একটা ভ্যারাইটি, অসাধারণ মিষ্টি, আমার গাছে ফল হয়েছিল, অসাধারণ ভালো। এটা আমি অনেক কম দামে বিক্রি করছি, 40 টাকা বিক্রি। 40 টাকা? হ্যাঁ, 40। আচ্ছা, 40 টাকা। বড় বড় গাছ তো, তাও হ্যাঁ, অনেক বড় বড় গাছ। অধিকাংশ মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে, সব দামি জিনিস হলে এরা কি নেবে, কি করে নেবে? কম দামের মধ্যেও তো ভালো গাছ দিতে হবে। এটা ঠিক, হ্যাঁ, ভাবতে তো হবে, একদমই ঠিক। হ্যাঁ, কম দামের মধ্যে অনেকটা দিতে হবে। আচ্ছা, এইদিকে চলে যাই এবার, এই দিকটা। আচ্ছা, এটা হচ্ছে দেখছি লাইন। হ্যাঁ, আনারস প্রচুর স্টক। আগের ভিডিওতে দেখেছিলেন অল্প কিছু স্টক ছিল। না, এটা মাঠের থেকে যা ছিল সব নিয়ে এসেছি, মাঠে আর নেই। আচ্ছা, এটা কাটা হবে না। এটা পাইনাপেলটা খুব ভালো প্রোগ্রাম। আর ও পাশে আছে, দামটা বলা হলো না। এটা 50 টাকা। 50 টাকা। আচ্ছা, ওইদিকে আর এটা আছে তোমার সিডলেস পাতি। ওটা সিডলেস, চোকা হয়, সাইজ বড় হয়, রসও খুব বেশি। হ্যাঁ, ওটা 20 টাকা। আচ্ছা, সিডলেস পাতি। হ্যাঁ, আর জ্যাকফ্রুটের দাম বলেছি, এটা 45 টাকা। 45 টাকা জ্যাকফ্রুট। 35? 45। আচ্ছা। আর এটা হচ্ছে চায়না 3 লিচু। চায়না 3 লিচু সামনেই দেখতে পাচ্ছি। সময় ছিল, সব বিক্রি হয়ে গেছে, অনেক বড় গাছ, বড় গাছ। হ্যাঁ, এটা আমি 70 টাকা বিক্রি করছি। 70 টাকায়? 70 টাকা চায়না 3 লিচু 70। এটা হচ্ছে বাড়ি ওয়ান, পুরনো কিছু গাছ রয়েছে, বাড়ি ওয়ান। হ্যাঁ, পুরনো গাছ দেখছি, বড় বড় আছে। হ্যাঁ, এটা আমি 25 টাকা বিক্রি করছি। মাত্র 25 টাকা? 25 টাকা বিক্রি করছি। আর এটা হচ্ছে ইন্টারমঙ্গলা সুপারি। এদিকে হচ্ছে ইন্টারমঙ্গলা সুপারি। হ্যাঁ। এটা আমি 60 টাকা করে বিক্রি করছি। 60 টাকা? এটা হচ্ছে পাকিস্তানি পাতি। এটা আমি 25 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে তেজপাতা, এটা আমি 20 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে লং মালবেরি। যেটা লং মালবেরি। আচ্ছা, পাকিস্তানি লং মালবেরি? হ্যাঁ, পাকিস্তানি লং মালবেরি। এটা আমি 100 টাকা বিক্রি করছি। আচ্ছা। এটা হচ্ছে আসাম সুপারি। এটা আসাম সুপারি তো স্টক। এটাও কি সেম আসাম? হ্যাঁ, এটা আমরা যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য 15 টাকা করে দিচ্ছে। আর যারা গাছের হাইটও ভালো, ঝকঝকে গাছ, হ্যাঁ একদম ঝকঝকে গাছ, যারা কম নিচ্ছে তাদের জন্য ওটা আমরা 20 টাকা করে। 20 টাকা করে পাইকারি নিলে 15 টাকা। আমার কাছে আচ্ছা, একটু ড্রামের ব্যাপারটা একটু বন্ধুদের বলে দিন। আমের মুকুলের ইয়েটা পরে ড্রামটা কালতে ভাব হয়েছে। আচ্ছা, এটা এখন 250 টাকা বিক্রি করছে। আসলে
ওই বড় গ্রো ব্যাগ আনার পর থেকে, তোমাকে এখন দেখাবো, হ্যাঁ হ্যাঁ আনার পর থেকে ড্রামটা বিক্রি কমে গেছে। আচ্ছা, আর গ্রো ব্যাগে ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট। হ্যাঁ। আচ্ছা, আর এটা যারা কত ভুল লিটারের করে- আছে? যারা ভুল করে, এটা 50-এর নিচে নেই তো, 50 লিটারের বেশি। 50 লিটার বেশি। হ্যাঁ। আর দামটা কি রয়েছে? এটা 250, 250 250। 250 টাকা। ঠিক 250 ঠিক ঠিক। জার্মুলের একটা রয়েছে, এটা হোয়াইট। হোয়াইট জামরুল, হ্যাঁ, অনেক রকম জার্মুল আছে ফুল আমার রয়েছে, কাছে। ফুল ভর্তি, হ্যাঁ, ফুল ভর্তি। তাতে কি, এটা দাম 30 টাকা। মাত্র 30 টাকা। 30 টাকা। এটা হচ্ছে এটা বাড়িওয়ান ছোট। এটা বাড়িওয়ান, হ্যাঁ, এটা 20 টাকা। 20 টাকা। এটা হরিমন 99। হরিমন 99 ভাই, HRM 99। হ্যাঁ, 799। এটা আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকা। এটা মিষ্টি কামড়া। দাম কি আছে? এটা মিষ্টি কামড়া, এটা 40 টাকা। 40 টাকা। ওটা সিডলেস কাঁঠাল। এটা হ্যাঁ, সিডলেস কাঁঠাল, দেখুন সিডলেস কাঁঠাল, ওটার দাম বেশি, 100 টাকা। 100 টাকা সিডলেস কাঁঠাল। ওদিকে রয়েছে মিষ্টি তেঁতুল, এটা মিষ্টি তেঁতুল। ফুল চলে আসছে অলরেডি। হ্যাঁ, এটা মিষ্টি তেঁতুল, এটা 40 টাকা বিক্রি করছি। 40 টাকা মিষ্টি তেঁতুল। আমার গাছে ফল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ফল দেখিয়েছি মাদার গাছে। এটা হচ্ছে ইয়েলো মালটা। এদিকে রয়েছে ইয়েলো মালটা, দেখুন এটা ইয়েলো মালটা, পাঞ্জাবি ইয়েলো। পাঞ্জাবি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি 40 টাকা বিক্রি করছি। 40 টাকা। এটা হচ্ছে কালাপাতি সবেদা, অনেক বড় বড় গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে। এটা আমি 35 টাকা করে বিক্রি করছি। 35 টাকা। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মাল। সাধারণ গাছ আছে, একদম তৈরি গাছ, মানে 6 মাসের মধ্যে ফল আসবে বাড়িতে নিয়ে গেলে, সেরকম গাছ আছে। ভালো করে দেখো। এটা আমি বিক্রি করছি 60 টাকা। 60 টাকা। আর মাথায় রয়েছে ওটা ফ্লিপিং আঁক। ওদিকে রয়েছে ফ্লিপিং আঁকের। দাম কি আছে ফ্লিপিং আঁকের? ফ্লিপিং আঁক ওটা বিক্রি করছি আমি 70 টাকা। 70 টাকা, ঠিক। এটা পাকিস্তানি পাতি, ওখানে দেখালাম, দেখো কিভাবে ফল আসছে, সত্যি ফুল বলুন, আসছে। পাকিস্তানি পাতি। হ্যাঁ, এটা হোয়াইট, দেখুন। এটা হোয়াইট জাম, হোয়াইট জাম, দেখুন 40 টাকা দাম। মাত্র 40 টাকা দাম। 40 হোয়াইট টাকা জাম। দাম। এটা রেড পাতি। এটা হ্যাঁ, রেড পাতি, দেখুন এটা রেড পাতি, এটা 60 টাকা দাম। 60 টাকা। এটা হচ্ছে থাই মালতি। থাই মালতি, থাই মালতি, এটা 50 টাকা দাম। 50 টাকা দাম। দেখুন ফুল চলে এসছে প্রতিটা গাছে, কিন্তু ফুল ফল রয়েছে। এটা কাটিমন। কাটিমন। হ্যাঁ, কাটিমন। এটা এটা 45 টাকা বেচছি। 45 টাকা বেচছি। এটা আন্না, আন্না। আপেল আন্নার ভ্যারাইটি। এটা আমি বিক্রি করছি ওই 80 টাকা। 80 টাকা। এটা কদবেল। কদবেল, কদবেল, এই ফুল ভর্তি আছে, ফুল দেখো, ভর্তি, টাকা ফুল আছে। সত্যি ভালো। মানে স্প্রে করলে এই চারাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তুমি। উঁচু, স্প্রে তো করিনি। দেখুন ফল না, ফল না উঠলে তো আমি রাখতে পারবো না। রাখতে এত পারবো না। ছোট গাছে, হ্যাঁ ফল তো থাকলে। এটা 40 টাকা করেছি। 40 টাকা এরকম ফল ধরা গাছ। আর এটা হচ্ছে কাগজি পাতি, অল টাইম কাগজি পাতি। কাগজি পাতি, দেখুন হ্যাঁ, অসাধারণ প্রোগ্রাম। কাগজি পাতি। এটা 20 টাকা বিক্রি করছি। 20 টাকা। হ্যাঁ। আচ্ছা, কাগজি পাতি 20 টাকা। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি জলপাই, মিষ্টি জলপাই। ফুল ভর্তি হয়ে গেছে আচ্ছা, একদম। এগুলো ফুল জালি নাকি? হ্যাঁ, বাহ, দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল রয়েছে, ভর্তি ঠাসা। সব কদিন মতো এর ফল দাঁড়াবে প্যাকেটে। দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াবে। বাহ। ফল দাঁড়াবে। আচ্ছা, এগুলো কি টবে করা সম্ভব? হ্যাঁ, বাহ, গাছ বাড়বে না, তুমি ছোট গাছ ঠিক দেখতে ঠিক পাচ্ছ। ঠিক। এইটুকু গাছেই বন্ধুরা দেখুন ফুল, দেখুন বড় হলে কি রূপ ধারণ করবে দেখুন। আচ্ছা, এটা হচ্ছে করসল। করসল, বড় বড় গাছ, বড় ক্যান্সার হাইটের গাছ। প্রতিষেধক। এর বিষয়ে একটু দু কথা মানুষের বলুন। এটা হচ্ছে সুস্থ মানুষের জন্য, আচ্ছা। যার ক্যান্সার হয়নি। এর 2-3টে পাতা 1 কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপি কাজ। আচ্ছা, অসাধারণ প্রোগ্রাম। এটা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এই গাছ থাকা দরকার। করসলটা। হ্যাঁ, আর এর কোনো সাইড এফেক্ট নেই। যে কোনো হয়তো কোনো বন্ধু বলে ফেললো যে আমার তো হয়নি, আমি কেন নেব? যে কোনো ভ্যাকসিন সুস্থ মানুষকে নিতে হয়। হয়ে গেলেও ক্যান্সার ধরা পড়লো, যখন মেডিকেল দপ্তরে কোনো ট্রিটমেন্ট হয় না, হ্যাঁ, যখন পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়, তখনও সেই পেশেন্টটা অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে ভালো থাকে। যতক্ষণ বেঁচে থাকে তখনও এই পাতা যদি খাওয়ানো হয়, সে পেশেন্টটা ভালো থাকে। ভালো থাকে। কিন্তু মানুষ যারা আজকে অবহেলা করছে, কিন্তু যখন ধরা পড়ছে তখন দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমি বলবো সুস্থ মানুষের খেতে হ্যাঁ, মাসে 1 দিন কি 2 মাস পরে 1 দিন খেলে তো অসুবিধা অসুবিধা নেই একদমই।
মানে দুটো পাতা কি তিনটে পাতা 1 কাপ জলে ফুটিয়ে ওর কষটা খেতে হবে, আচ্ছা, তাহলে একটা কেমোথেরাপি। কেমোথেরাপি কাজ। এখনো আজকেও এসেছিল একটা পার্টি, হ্যাঁ, আমি এখন এই গাছ দিয়ে দিই, মানে কেমো দেওয়ার জন্য, কেমে দেওয়ার ক্ষমতা নেই, ধরা পড়েছে আচ্ছা, ক্ষমতা। আমি পয়সা দিই না এখন, গাছ দিই। কাজ দিয়েছে। হ্যাঁ, কতটা উপকার এই গাছটি দেখেছেন, জানতে পারলেন বিল ব্যাপারে। এইদিকে কিছু লেবুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এগুলো কি রয়েছে? এটা হচ্ছে ওয়াশিংটন লেভেল। ওয়াশিংটন লেভেল, বাহ। এটা ওয়াশিংটন লেভেল, এটা খুব ভালো প্রোগ্রাম। এটা 80 টাকা বিক্রি করছে এখন, 100 টাকা ছিল, আজকের থেকে 80 টাকা। আজকের থেকে 80 টাকা বন্ধুরা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুল ভর্তি বন্ধুরা, পিঙ্ক পেয়ারা। তো এতগুলো পেয়ারা দেখালাম, দেখুন এই পেয়ারাটায় বিশেষ করে ফুল দেখুন, কোনোটা মিসিং নেই। না না, এটা টিস্যুর থেকে হয়। আচ্ছা, তুমি দেখো ছোট গাছে কিরকম ফল, সেটাই বন্ধুদের দেখাচ্ছি আর কি। দেখুন, আপনাদের আগে কিছু দেখিয়ে নি, তারপরে আপনাদের মূল কথায় যাচ্ছি। দেখুন, পুরো মানে মনে হচ্ছে ফুলের গাছ, একটি ভর্তি ফুল রয়েছে, পুরি অজস্র। হ্যাঁ, এই ব্যাপারে এবার বলুন। পুরো আছে না, এটা ছোট ছোট হয়, ছোট। এই দেখো একটুখানি গাছে, একটু গাছে ফল লাগে, একটুখানি গাছে কত ফল দেয়। হ্যাঁ, ব্যাপারটাই কিন্তু আলাদা বন্ধুরা। এটা গাছটা কিন্তু টিস্যু। আচ্ছা, এটা নিয়ে তুমি যদি বসাও, হ্যাঁ, তুমি যদি এর থেকে কাটিং তৈরি করো, হবে হবে না, না। আর ওটা পিঙ্ক কালারই থাকবে। এটা করছে অনেকে, অনেক কম দামে, আমি 30 টাকা বিক্রি করছি, মাত্র 30 টাকা। হ্যাঁ, কিন্তু ওটা ডুপ্লিকেট যেটা নিজেরা কাটিং করছে, ওটা তো হবে না তো, যেহেতু টিস্যুর কালচারের গাছ। হ্যাঁ হ্যাঁ, হবে না মানে কি, উনি করলে ওর পিঙ্ক কালার টালার থাকবে থাকবে না, নর্মাল ভ্যারাইটি থাকবে। ঠিক। এটা দার্জিলিং একটা কমলার ভ্যারাইটি, এটাও খুব ভালো। আচ্ছা, এটা এটা হচ্ছে G9 কলা। G9 কলা, পাতাটা দেখুন। না না, খুব সুন্দর সুন্দর, খুব বড় বড় সুন্দর গাছ আমি বিক্রি করছি, অসাধারণ। এটা কোকোপিট দিয়ে, কম্পোস্ট দিয়ে প্যাকেট করা। আচ্ছা, অসাধারণ ভ্যারাইটি বিক্রি করছি। প্রতিটা গাছই এরকম, যে গাছটা তুলবেন এরকম সুন্দর গাছ, সুন্দর কোয়ালিটির গাছ। হ্যাঁ, মানে যেটা আসে কোকোপিটের মধ্যে একটুখানি, সেটা অনেকে নিয়ে বাঁচাতে পারেন, যার জন্য আমি এইভাবে তৈরি করে বিক্রি করি। আমার মাঠে অনেক স্টক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে, এটাও একটা খুব ভালো প্রোগ্রাম। এটা হচ্ছে অগ্নিশ্বর কলা, যেটা অগ্নিশ্বর কলা, রেড কলা যেটা বলছি, হ্যাঁ হ্যাঁ, সেটা। বাহ, দুর্দান্ত। দুটোই আমি মানে একটু প্রসিডিওর করে বিক্রি করি, তাতে যারা নিয়ে যায় তাদের গাছটা তাড়াতাড়ি তৈরি। এটা হচ্ছে কিউই। হ্যাঁ, কিউই কিন্তু গোল গোল পাতা। হ্যাঁ, কিউই রোদ ধরে ভালো হবে না, না, এটা ছায়াযুক্ত জায়গা আছে। এটা হচ্ছে পার্সিমন। দেখুন, এটা জাপানের জাতীয়। হ্যাঁ হ্যাঁ, পার্সিমন। কিউইটা বিক্রি করছি 150 টাকা, পার্সিমন 300 টাকা। 300 টাকা। এটা মাঠে স্টক রয়েছে, ছোট অল্প কটা গাছ এখানে রয়েছে। এটা টিস্যুর কাজ করা, কাঁচকলা। আচ্ছা, এর আগের লটে এরকম বড় হয়ে গেছিল, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও আসামের একটা গাড়িতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে টিস্যুর কাজ করা। এ কি বন্ধুরা নার্সারিতে আসলে পাবে, অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। কেমন দাম রেখেছেন এটা? এটা 50 টাকা। 50 ছোট বড় যাই নেবে 50 টাকা। এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। খুব বড় গাছ, খুব সুন্দর সুন্দর গাছ আছে, বড় প্যাকেটের গাছ, ঝোপালো গাছ আছে। হ্যাঁ, একদমই ব্রাঞ্চ আলা, কিন্তু এটা সিডের গাছ। সিডের গাছ, হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। ঠিক। এটা বললে তো খেয়াল করুন ব্যাপারটা, একদম সিডলিং এর গাছ। এটা সিডলিং এর গাছ, কিন্তু খুব ভালো গাছ। আর বন্ধুরা, সিডলিং এর গাছ বলে কি হবে, গাছে কিন্তু দেখছেন 4-5টা ব্রাঞ্চ একটা গাছে, সুন্দর গাছ। নিয়ে গেলে বেশি রয়েছে। ঠিক। এর দাম কি রেখেছেন? এটার দাম 350 টাকা। 350 টাকা সিডের গাছ, তাও 350 টাকা, কিন্তু এটার দাম অনেক বেশি। আচ্ছা, এটা রয়েছে গ্রাফটিং এর নাকি? এটা হচ্ছে গ্রাফটিং। এই যে গ্রাফটিং। হ্যাঁ, এই যে গ্রাফটিং। এটা হচ্ছে গ্রাফটিং, এই সব গ্রাফটিং। এটা হলো গ্রাফটিং। হ্যাঁ, এই তো গ্রাফটিং সব। ঠিক, সব করা গ্রাফটিং। ম্যাঙ্গোস্টিনের গ্রাফটিং এর গাছ। যদি বন্ধুরা গ্রাফটিং এর গাছ নেয়, তাহলে কেমন দাম পড়বে? গ্রাফটিং এর গাছ নিলে এখন 550 ন্যূনতম। 550 টাকা। হচ্ছে ভার্মি, মানে ভার্মি কম্পোস্ট, যেটা খুচরো 8 টাকা করে বিক্রি করি, আর বস্তা 250 টাকা। বস্তা 250 টাকা। হ্যাঁ। কত কেজি থাকবে একটা বস্তাতে? 50 কিলো থাকে, কিন্তু ভার্মি কিন্তু ওজনে কমে যায়, চ্যালেঞ্জে যায় না। ঠিক। আর এটা স্বভূমিটা, এটা কিন্তু ওজনে কমে না। 2 বছর রেখে দিলেও এর ময়শ্চারাইজারটা কমে না। আচ্ছা, বা ওজনটাও কমে না।
বা এটা খুব ভালো প্রোগ্রাম। আচ্ছা বিজ্ঞান ভিত্তিতে গাছের যা যা দরকার হ্যাঁ সবটাই আছে, সবটাই আছে। হুম, হুম। এতে হিউমিক অ্যাসিড আছে, আছে। যেগুলো আছে কম বেশি কয়েকটা বলে দিই। হিউমিক অ্যাসিড আছে, ক্যালসিয়াম আছে, কপার আছে, ব্যাকটেরিয়া আছে, যা যা দরকার সবই দেওয়া। মানে এতগুলো জিনিস এর মধ্যে রয়েছে। আচ্ছা ভালো না করলে তো চলবে না, আচ্ছা সেটা কতক্ষণ চলবে? হ্যাঁ 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 ঠিক। একটা মিথ্যা কতদিন ধরে রাখা যায়? যায় কি? হ্যাঁ, বেশি দিন ধরে রাখা যায়। তো এটা আমি বিক্রি করছি 350। 350 টাকা। দামটা আমি চেষ্টা করি সাধ্য মতন, লেবার খরচা আছে হ্যাঁ, হ্যাঁ, সাধ্য মতন। আমার 20 এক বস্তাতে আমার মনে হয়, আমার চিন্তা ভাবনা কেউ ব্যবসা করে কিনে যায় না, 20 টাকা কেন 10 টাকা লাভ হলে আমি দিই। লেবার খরচা বাদ দিয়ে 10 টাকা থাকলে একবার দিয়ে দেবো। আমি এটা কোন চিন্তা ভাবনা থেকে দিই, শহরতলিতে মাটি কোথায়, আর পুরো মাটি দিয়ে তো হবে না। হুম আমি তো বলছি 70% অর্গানিক দিই, অর্গানিক দিতে হবে। তাহলে কোথায় পাবে কোথায়? ঠিক তো প্রচুর সেদিকেও বিক্রি ভাবতে হচ্ছে, হবে। হ্যাঁ হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে। বিক্রি হয়ে গেছে। এরকম চিন্তা ভাবনাতে করি। করি। আচ্ছা এই গ্রো ব্যাগগুলো একটু বন্ধুদের দেখিয়ে দিন এবার। গ্রো ব্যাগ তো 3টে বেচি। হ্যাঁ। এটা হচ্ছে 12-12, এটা 12 এটা 12-12, এটা 80 টাকা। হ্যাঁ এটা আমি বসাতে বলি না, হ্যাঁ। মানুষ চায় প্রচন্ড, সেই হিসেবে আনি। আমি বলি দেখুন বন্ধুরা, এটা আছে আমার কাছে, এখন স্টক আছে। লার্জ সাইজ দেখুন, যেটা ড্রামের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারবেন। পুরো ড্রামের মতন, ভালো করে দেখো তো। ফুল ড্রাম, হ্যাঁ একদমই, একদম ড্রাম তো পুরো ড্রামের প্রচুর মতন। বড়। আর এটা তা এটাতে কতদিন যাবে? শোনো না, হ্যাঁ গাছ শখ করে নিয়ে গেলে হ্যাঁ। আমি দেখছি হ্যাঁ। ঘন ঘন এই বড়টায় বসালে কি হবে জানো, এর পাশে আটা দিতে গেলে তাহলে 1 ফুট জায়গা ছাড়তে হচ্ছে, 1.5 ফুট জায়গা ছাড়তে হচ্ছে। আচ্ছা এই গাছটা অনেকটা জায়গা পাচ্ছে। এরা কি করছে, 8 ইঞ্চি 10 ইঞ্চি, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে বসিয়ে ঘন ঘন সব রেখে দিচ্ছে। তো ওই গাছটা যে বাড়বে, হ্যাঁ। ওই যে ডালপালা ছাড়বে, সাইডে যাবে, একটা প্লেস দিতে হবে। আমরা চারা বিক্রি করি, আমরা এইভাবে টাল দিয়ে রাখি। দেখো এটা টাল দিয়ে রাখা, ঠিক 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 ঠিক। এইভাবে রাখলে কি ব্রাঞ্চ হয়? না না হতে পারে না না, না না না, ফাঁকা না রাখতে না হবে। না একদম না। তাহলে যারা এইভাবে 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে বসাচ্ছে, বসিয়ে একদম ইয়ে করে রাখছে ক্লোজ করে, ঠিক হচ্ছে না, ঠিক আছে না অবশ্যই ঠিক হচ্ছে না। ওকে সাইডে খেলতে দিতে হবে, ঠিক। ওর সাইডে এগুলো আউটডোর প্ল্যান, প্রচুর রোদ চায়, সব দিকে ভাবতে হবে। ভাবতে হবে। হ্যাঁ, তা এরা তো ভাবছে না, এরা বসাচ্ছে আর মানে সে কি বলবো, ভাত পায় না কপাল দোষে, রাত পোয়ালে যে বাড়িটা থাকে ভিটে বলে, ভিটেকে দোষে, যেই ভিটেটাই ভালো না, আমি ভিটেটাই বেশি ভালো, কিন্তু সেটা না। বুঝতে হবে, বুঝতে হবে, ক্রোধ দিয়ে কোনো কিছু হয় না। ক্রোধের বশবর্তে ঠান্ডা মাথায় মিষ্টি কথায় সবকিছু হয়। তো গাছপালা যারা লাগাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো, প্রতিটা জিনিসে গাছের খাবার আছে। সেটা যদি বালি হয়, বারবার বলি, সেটা যদি লাল বালি হয়, সাদা বালি হয়, সেটা যদি ছাই হয়, সুরকি হয়, ঘ্যাস হয়, আর বেলে মাটি, দোআঁশ মাটি, আটালে মাটি, কালো মাটি, যে কোনো জিনিসের মধ্যে খাবার আছে। এক কথায় বলি, তোমার ছাদের কোনায় একটু নোংরা জমেছে, বর্ষাকালে একটু ছাদলা জমেছিল, ও পাখিতে খেয়ে কোনায় একটা দানা ফেলেছে, সেখান থেকে একটা সুন্দর গাছ হয়ে গেছে। হ্যাঁ, ইট কাঠ পাথরের মধ্যে শিকড় চালিয়ে দিয়ে সুন্দর গাছ হয়ে গেছে। তো বেশিরভাগ বন্ধুরা এই গাছপালা নিয়ে যারা এনার্জি হারাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান। মায়ের কাছে খাবার থাকে, জলের অপর নাম জীবন, জল দিতে হবে, কিন্তু অতিরিক্ত জল দিয়ে শিকড়ে পচন ধরালে চলবে না। একদম বাস্তব কথা। মাটি ভিজা রয়েছে, আপনি কেন জল দেন? যুক্তি কোথায়? হ্যাঁ, তো গাছপালা মানুষের মতন কন্টিনিউ খায় না, ওদের আজকে যে সাদা শিকড়টা বেরোচ্ছে, ওই শিকড়টা খাবার খাবে, 15 থেকে 20 দিন খাবার খাবে, তারপরে খাবার খেতে পারবে না। ওই শিকড় থেকে পুনরায় শিকড় বেরোবে, তারপরে খাবার খাবে। তো আজকের দিনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রুট ব্লক হয়ে যায়। ঠিক। যেসব বন্ধুরা যে কোনো নার্সারিতে গাছ নিয়ে গেছে, তো গাছের নার্সারি কোনো ত্রুটি নেই এইসব ব্যাপারে। এবার গাছ নিয়ে গেছে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, গাছটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো অগ্রগতি নেই, নতুন জালি পাতাও ছাড়ছে না, অথচ গাছটা বেঁচে আছে, ভালো আছে। কিন্তু না, ওর রুট ব্লক হয়েছে, মানে আমাদের লিভার ড্যামেজ হলে যা হয় ওটাই হয়েছে। ওই সময় যদি ওকে বেশি খাবার দেওয়া হয় তো গাছটা মারা যাবে। তোমার লিভার ড্যামেজ হলে তুমি যদি খাসির মাংস খাও, হজম করে ডাইজেস্ট হবে একদম, বাধ্যতামূলক কিছু একটা হবে। হ্যাঁ, তো ঠিক ওই রকম ওই সময় দিতে হবে রুট হরমোন, যেটা দিলে
48-50 ঘন্টার মধ্যে নতুন শিকড়ে আবির্ভাব হয়। সাদা জাল শিকড় ছাড়া খাবার খায় না, সেটা নারকেল গাছ হোক, সেটা একটা বটবৃক্ষ হোক, প্রতিটা গাছের প্রথম যখন শিকড় বেরে সেটা সাদা থাকে। ঠিক 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 আছে? তো এরা যদি একটু চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে কমার্শিয়াল লাইন, বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক হয় না, তাই এই গাছপালা যারা, আমি বিষ্ণুদার ছাদ ইদানিং একটু কম দেখছি, এই বিষ্ণুদাই আমাদের বামুনগাছিতে বাড়ি, উনি অনেক প্রভাবশালী ব্যক্তি, উনার ফিশারি মাছের ব্যবসা ট্যাবসা আছে, তো উনি সারা দিন গাছ নিয়ে তোমাদের ছাদে উনি ওনার মাথার থেকে বড় বড় আম ধরিয়ে ফেলেছে। বাহ, হ্যাঁ, আমি দেখছিলাম, বা প্রতিটা গাছে ফল খুব ভালো। এইসব মানে গাছপালার মধ্যে একটু ঢুকতে হবে মানুষকে। হ্যাঁ, ঠিক। গাছ আজকে যে বন্ধু নিয়ে যাচ্ছে তাকে বলবো গাছ বসানোর পরে সকাল সন্ধ্যে গাছের কাছে যেতে, ওর সুবিধা অসুবিধাটা উপলব্ধি করতে, ওর কি জলের অভাব হচ্ছে না জল বেশি হচ্ছে, এরকম গিয়ে কথা বলতে বলতে উনি এক্সপার্ট হয়ে যান। ওকে কি কোনো শত্রু পোকা আক্রমণ করেছে, না ওকে খাবার বেশি হয়ে যাচ্ছে, না খাবার পাচ্ছে না, এইগুলো একটু বসে গাছের সঙ্গে কথা বললেই, ভাবতে থাকলেই, ঠিক একটা ছোট সদ্যজাত শিশু ও অসুস্থ হয়, ডাক্তারবাবু আসে কিন্তু শিশুটি তো কিছু বলতে পারে না, গার্জিয়ান কিছুটা আংশিক বলে, তো ডাক্তারবাবু দেখে শিশুটি সুস্থ হয়ে যায়, তার মানে উপলব্ধি করা হয়। তা আপনাকেও গাছের কাছে গিয়ে উপলব্ধি করতে হবে, আপনিও খুব ভালো কিছু করে দেখাতে পারেন। তো সঠিক কথা। খাবারটা আমার মনে হয় প্রতিটা বন্ধুই শুরুতেই অনেক খাবার দিয়ে ফেলছে, এটা একটা খুব বাজে ব্যাপার হচ্ছে। আর এই গাছটা নিয়ে যাচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে, গাছটা নার্সারি থেকে নিয়ে যাচ্ছে, যে কোনো নার্সারি, আমার নার্সারিতে নিয়ে যাচ্ছে, ভালো, নিয়ে গিয়ে অনেকে কদিন রেখে দিচ্ছে, ভালো, গাছটা বসাচ্ছে, ভালো, এইবার কখনো গাছটা সমস্যা হচ্ছে, গাছটা বসানোর পরে ওর যে সাদা শিকড়টা খাবারের সন্ধান করছে, তখন মানে ওই ভদ্রলোক যে গোবর দিয়েছিল বা খোল দিয়েছিল ও খেতে পারে, ওই শিকড় খেতে পায়নি, ওর শিকড় থেকেই ফাঙ্গাসটা লেগেছে, এই ফাঙ্গাসটা কোনো বন্ধুরা ট্রিটমেন্ট করে সারাতে পারছে। ঠিক আছে, ওই গাছটা বিভিন্ন সিমটম আছে, বেশিরভাগ পাতা পুড়ে যাচ্ছে, আম হলে সাইড থেকে পাতা পুড়ে যাবে, লিচুও সাইড থেকে পাতাটা পুড়ে যাবে, আস্তে আস্তে পাতাটা ঝরে যাবে, গাছটা জরাজীর্ণ হয়ে যাবে, এমনকি মারা যাবে। যখনই এই উপসর্গগুলো দেখা যাবে, তখনই গাছটা বাঁচাতে গেলে ওইখান থেকে ওই মাটিটা পরিত্যাগ করতে হবে, গাছটাকে তুলে অন্যত্র একটু শোধন করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা অনেক কিছু দিয়ে করা যাবে, হ্যাঁ, সাপ দিয়ে করা যাবে, ডাইথিমিয়াম দিয়ে করা যাবে, স্প্রিন দিয়ে করা যাবে। একটু শিকড়টা 2 লিটার জল করে ধুয়ে নিয়ে অন্য জায়গায় বসালে গাছটা নিশ্চিত ঠিক হয়ে যাবে। এগুলো মেনে চলতে হবে, এইগুলো যদি একটু গুরুত্ব দেন, আমার মনে হয় আমরা যারা চাষবাস করি তাদের থেকে ছাদে বন্ধুদের ভালো হবে। হ্যাঁ, নিশ্চিত ভালো। মানে শহরতলির মানুষ অধিকাংশ শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ, ওনারা ট্যালেন্টেড, ওনারা বুদ্ধিমান, তো ওনারা সেই জায়গাটা যদি গাছপালার ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগে, হ্যাঁ, তাহলে 100 বার ভালো হবে।